وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله تبارك وتعالى والصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. আল্লাহ পাকের অসংখ্য প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আল ফুরকান মিডিয়ার মাধ্যমে দুবাই থেকে একজন মুসলিম ভাই ফয়সাল আহমেদ তিনি প্রশ্ন করে জানতে চেয়েছেন যে সালাতের মধ্যে কিভাবে খুশু আনতে হবে। সালাতের মধ্যে দাঁড়ালে মনোযোগ এদিক সেদিক চলে যায়, দুনিয়াবি নানান কথাবার্তা চলে আসে, এটা কিভাবে আসলে দূর করা যায়। আপনি পবিত্র আল কুরআন কারীমের সূরাতুল আনআম 6 নম্বর সূরা 163 নম্বর আয়াত দেখুন। আল্লাহ পাক বলছেন, কুল ইন্না সলাতি, আল্লাহ পাক বলছেন যে হে নবী আপনি বলুন যে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সমস্ত কিছু সবকিছু জগৎ সময়ের প্রতিপালক আল্লাহর উদ্দেশ্যে। তো আল্লাহ পাকের উদ্দেশ্যে যদি আপনার সালাত হয়, আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন, আল্লাহকে আপনি ডাকবেন, আপনি অপরাধী, আমি পাপিষ্ঠ গুনাহগার, সারাদিন পাপ কাজকর্ম করার পরে যখন জোরের বা আজানের ওয়াক্ত হয়, আজান যখন দেওয়া হয়, নামাজের ওয়াক্ত যখন হয়, মুয়াজ্জিনের আজানের সাথে সাথে দুনিয়ার সব কর্ম ফেলে ওই আজানের ডাকে সাড়া দিয়ে যখন আমরা মসজিদে যাই, কি কারণে মসজিদে যাই? আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। তো মসজিদে জামাতের সাথে বা যদি সম্ভব না হয় তাহলে একাকে যখন আমি আল্লাহকে সামনে যখন দাঁড়াই তখন আমি অপরাধী, আমি চোর। তো আল্লাহর সামনে যদি যখন কোনো ব্যক্তি অপরাধ হয়ে দাঁড়ায় তখন তার মনোযোগটা কেমন হওয়া উচিত? যেমন ধরেন দুনিয়াতে যদি কোনো ব্যক্তি চুরি করে অথবা খারাপ কাজকর্ম করে আর সেই অপরাধী যদি তাকে আদালতে হাজির করা হয়, তখন সেই ব্যক্তিটা জীবনে কোনদিন চুরি করে নাই, খারাপ কাজকর্ম করে নাই, কিন্তু হঠাৎ করে সে করে ফেলেছে। এখন সে দুনিয়ার আদালতে বিচারকের সামনে সে দাঁড়িয়েছে, এখন সে কিভাবে দাঁড়াবে? সে কি বুক টান করে দাঁড়াবে না নত হয়ে দাঁড়াবে? তার ভিতরে কি অনুশোচনা আসবে কিনা, কেন আমি এই কাজটা করলাম, কেন আমি পাপটা কর্ম করতে গেলাম? এটা তার মনের মধ্যে একেবারে এমন একটা ভাব আসবে যে আফসোস করবে, অনুশোচনা করবে। তো বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি সালাতে এমন ভাবে দাঁড়াও, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু, তুমি এমন ভাবে আল্লাহর সামনে দাঁড়াও, মনে করো যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, তুমি আল্লাহকে দেখছো। ফাইনলাম তাকুন, রাসূল বলছেন তুমি সালাতে যদি দাঁড়িয়ে এমনটা মনে না হয় যে তুমি আল্লাহকে দেখতেছো, এরকম ঈমান তোমার ভিতরে যদি না আসে, তাহলে তুমি এই ধারণা করো, এটা মনে করো, ফাইনলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যে আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু যার সামনে দাঁড়িয়েছো সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে আছে, তিনি তোমাকে দেখতেছেন। তো আল্লাহ পাক যদি আমাকে দেখেন, তাহলে আল্লাহর সামনে আমি যখন দাঁড়াবো তখন আমাদের মন মানসিকতাটা কেমন হতে হবে? এর জন্য এই খুশু আনার জন্য 1 নম্বর যে শর্তটা, সেটা হবে আপনাকে ইখলাসটা শুদ্ধ করতে হবে। আপনার ইখলাসের সাথে সালাতে দাঁড়াতে হবে, আন্তরিকতার সাথে, অনুই বিনয়ের সাথেই দাঁড়াতে হবে। এজন্য কোরআন কারীমের সূরাতুল মুমিনের 1 নম্বর থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ পাক একটি কথা ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিঃসন্দেহে সেসব ঈমানদারগণ মুক্তি পেয়ে গেছে, নাজাত প্রাপ্ত হয়ে গেছে। কারা? যারা নিজেদের সালাতে একান্ত বিনয় নম্র হয়ে সালাত আদায় করে, অর্থহীন বিষয় থেকে বিরত থাকে। আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, তারা নিজেদের সালাতে যত্নবান থাকে। অর্থাৎ সালাতে যখন সে দাঁড়ায় তখন তার ভিতরে অনুশোচনা আসে, অনুতপ্ত আসে যে আল্লাহ পাকের সামনে আমি দাঁড়িয়েছি, আমি পাপিষ্ঠ, আমি গুনাহগার। তার মনের ভিতরে যত রকমের শয়তানি আছে সেই শয়তানিগুলি দূরে সরিয়ে সেই ইখলাসের সাথে
আন্তরিকতার সাথে নিয়তটাকে শুদ্ধ করে খাঁটি করে সে আল্লাহর সামনে দাঁড়াবে। এরপরে দ্বিতীয় যে কাজটা হবে সেটা হবে আমরা যে ভাষায় কথা বলি, যেমন আমরা বাংলা ভাষাভাষী লোক, আমাদের মনের প্রাণের ভাষা বা মাতৃভাষা বাংলা, আমরা এই ভাষা আদান প্রদান করতে পারি, এই ভাষার অর্থ বুঝি, এই ভাষা আমরা জানি। তো যখন আল্লাহ পাকের কোনো বান্দাবান্দি সলাতে দাঁড়াবে, ওই সলাতের যে সমস্ত দোয়া আছে, যেমন সানার অর্থটা তার জানতে হবে, এরপরে সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহার অর্থ জানতে হবে, রুকু এবং সিজদা, দুরূদ, আতাহিয়াতু, তাশাহুদ, দুরূদ ইব্রাহিম, দোয়া মাসরা, যে দোয়াগুলি এটার ভিতরে আছে সমস্ত দোয়ার অর্থগুলি সে যদি জানতে পারে, আল্লাহ পাকের কোনো বান্দা যদি জানতে পারে, যদি আপনি যদি সেই অর্থগুলি জানেন যে আপনি কি বলছেন ওখানে দাঁড়িয়ে, যেমন আপনি যখন সলায় দাঁড়িয়ে আল্লাহু আকবার নিয়ত করে যখন আল্লাহু আকবার বলে, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা, এই যে আপনি সানাটা পাঠ করলেন, কি বলছেন? হে আল্লাহ, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, হে আল্লাহ, আমার থেকে আমার গুনাহ এমন ভাবে দূরে সর করে দাও, এমন ভাবে দূরে সরিয়ে দাও যে পূর্ব এবং পশ্চিমের যে দূরত্ব, এতটুকু দূরত্ব আমার থেকে আমার গুনাহ সরে রাখো। এই কথাটা যদি আপনি নামাজের মধ্যে দাঁড়াইয়া অর্থ সব বুঝে বলতে পারেন, তাহলে তো আপনি এই কথা বলতেছেন যে আপনি অপরাধী, গুনাহ থেকে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন, চাইতেছেন। সূরাতুল ফাতিহার 7টি আয়াতের মধ্যে প্রথম 4টি আয়াতের মধ্যে আল্লাহর প্রশংসা আছে, আল্লাহ পাকের গুণকীর্তন আছে। এরপরে যখন আপনি সামনে আগাবেন, বলছেন আপনি সেখানে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতের অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। তো আল্লাহ পাকের ইবাদত করি, সেই ইবাদতটা যদি নরমাল হয়, সেই ইবাদতের মধ্যে যদি গন্ডগোল হয়, সেই ইবাদতের মধ্যে যদি নিয়ত সহি না থাকে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যদি না থাকে, তাহলে তো আপনার কথাটা ঠিক হবে না, আপনার ভিতরে মুনাফিকি আসবে। এই জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করছেন, সূরাতুল মাউন। সেই সূরার মধ্যে আল্লাহ পাক যারা মুসল্লি, যারা নামাজি, তাদের উদ্দেশ্যে আল্লাহ কথা বলেছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে কথাটা উল্লেখ করেছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজি তাদের জন্য ধ্বংস, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে গজব। এই যে আল্লাহ পাক এই কথাটা বলছেন যে যারা মুসল্লি তাদের জন্য ধ্বংস, কোন মুসল্লি, কোন নামাজি? আল্লাহ পাক তাদের পরিচয় দিয়েছেন যে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত মুসল্লি, ওই সমস্ত নামাজি যারা তাদের নামাজের ব্যাপারে অবহেলা করে, নামাজের ব্যাপারে গাফিলতি করে। নামাজে দাঁড়াইছে, আসলে এক পার বর্দে বর্দা দাঁড়াইছে, সমান বর্দে না দাঁড়াইয়া নামাজের মধ্যে লাড়াচাড়া করে, ওই আকাশের দিকে তাকায়, ঘড়ির দিকে তাকায়। তার মানে কি? যে সে এমন ভাবে নামাজ পড়তেছে, আসলে দেখে মনে হচ্ছে না যে সে নামাজ পড়তেছে। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, যারা লোক দেখার জন্য যে আমাকে মানুষ মুসল্লি বলবে, নামাজি বলবে, এরকম নিয়ত যদি পরিপূর্ণ খালেস না হয়, নিয়তের মধ্যে যদি গন্ডগোল হয়, তাহলে নামাজের মধ্যে দাঁড়াইলে যত রকমের শয়তানি কথা, খারাপি কথা অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে। আপনি এটা প্রমাণ করে দেখবেন যে আপনি নামাজের যে সূরাগুলি বলেন বা দোয়াগুলি যেগুলি আপনি নামাজের ভিতরে বলেন, সেইগুলি অর্থ আপনি জানেন কিনা। যদি অর্থগুলি আপনি জানতে পারেন, তাহলে আপনার 2 নম্বর পয়েন্ট এখানে যে অর্থ জেনে নামাজ দাঁড়াইলে আপনার মনের ভিতরে খারাপই ভাব আসবে না, খারাপ কথা আসবে না, কারণ আপনি তখন আল্লাহর সাথে কানেকশন হয়ে গেছেন, আল্লাহর সামনে আপনি অপরাধী হয়ে দাঁড়াইছেন। তো আল্লাহকে আপনি কি মনে করতেছেন, আল্লাহকে কেমন মনে করতেছেন? ওই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইনার পাকরাও ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকরাও, আল্লাহর ধরা অত্যন্ত কঠিন, অত্যন্ত মজবুত, অত্যন্ত শক্ত। তো আল্লাহ পাক যে বিচার করবেন, তিনার পাকরাও অনেক শক্ত, আপনাকে সেই মনোভাব নিয়ে আসতে হবে। ওই রকম বুঝে শুনে আপনি অর্থ জেনে এবং আল্লাহকে সত্যিকার অর্থে দেখে সালাত আদায় করার মতো আপনি চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।